জামাত ইসলামের সহযোগিতায় এনসিপির যে অবিশ্বাস্য উত্থান, এতে ভিপি নূরের রাজনীতি প্রায় শেষ। ভিপি নূরের দিন শেষ হয়ে আসছে। ভিপি নূর এমপি হয়ে, মন্ত্রী হয়ে, সরকারের পার্ট হয়ে তার দলকে মূলত খেয়ে দিয়েছেন। বড় মাছের পেটের মধ্যে চলে গেছেন ছোট মাছ ভিপি নূর। এখন তার মন্ত্রিত্ব যায় যায় অবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু মন্ত্রীদেরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যারা বিতর্কিত এবং যাদের পারফরমেন্স দুর্বল। তাদের মধ্যে ভিপি নূরের নাম আছে। তো মন্ত্রিত্ব যদি যায়, জাস্ট এমপি তো থাকবে। আর এদিকে দল কিন্তু শেষ। দলের কোনো সাংগঠনিক গতিশীলতা নাই। দলের আর একজন নেতা নাই যিনি এমপি হওয়ার যোগ্য। রাশেদ, সেও নাই। এখন ভিপি নূরের দল করে কারা? কাউকে চেনেন? একজনের নাম বলতে পারেন না? একসময় হিট সব তরুণরা ভিপি নূরের দল করতো, তারা সব এখন এনসিপি। তো দর্শক, ভিপি নূরের দলে আর একজন পরিচিত মুখ আছে যিনি কিছু একটা হওয়ার ডিজার্ভ করেন, সেটা হচ্ছে ফারুক হাসান। কিন্তু আমার প্রেডিকশন, এই ফারুক হাসান এই দলে আর থাকতে পারবেন না, কারণ এটা তো দলই নেই। ফারুক হাসান অদূর ভবিষ্যতে জামাত ইসলামীতে যোগদান করতে পারে অথবা এনসিপিতে যোগদান করতে পারে। সেটা আগামী নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন সংক্রান্ত যখন আলাপ আলোচনা আসবে তখন এটা সম্ভাবনা রয়েছে। কারণ ফারুক হাসানও ডেফিনেটলি অবজার্ভ করছেন যে গণ অধিকার পরিষদের কোনো রাজনীতি নেই, বিএনপির পেটের মধ্যে ঢুকে গেছে, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলেছে। দর্শক, এখন এই যে এনসিপির উত্থান, এই এনসিপির উত্থানের মধ্য দিয়ে মূলত গণ অধিকার পরিষদ শেষ। এনসিপির উত্থান না হলে গণ অধিকার পরিষদ নামের একটা শক্তিশালী দল থাকতো। গণ অধিকার পরিষদ ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে এনসিপি। গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ সমস্ত নেতারা যারা রাজনীতি শিখেছে ছাত্র অধিকার পরিষদ থেকে, তারা সবে এখন এনসিপির অতি গুরুত্বপূর্ণ নেতা। যেমন এই যে আখতার, আসিফ মাহমুদ, আরিফ আদিব, যাদেরকে দেখেন এনসিপি, এরা সব গণ অধিকার পরিষদের ছিল, ভিপি নূরের দল ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, আকরাম, সব দুই চারজন বাদে সব। হ্যাঁ, এরা সবাই একসময় শিবির করতেন, তারপর ভিপি নূরের দল, তারপরে এখন এনসিপি। এই যে এনসিপির উত্থানের কারণে গণ অধিকার পরিষদের রাজনীতি শেষ হয়ে যাওয়া, একটা তুমুল সম্ভাবনাময় পার্টি, ধৈঞ্চাপ পার্টিতে পরিণত হওয়া, এটা ভিপি নূর সহ্য করতে পারছেন না। যার ফলে তিনি বলছেন এনসিপিতে জামাত ইসলামের কৌশলগত প্রভাব রয়েছে। আচ্ছা, মানে এনসিপির বিরুদ্ধেই একটা বিশেষ ক্ষোভ যে এনসিপিতে জামাতের প্রভাব আছে, এই এনসিপি সেই, মানে এনসিপি ভালো চায় না। কারণ ভিপি নূর দেখছেন যে এনসিপির কারণে তার দল নাই, এই কারণে এনসিপি কে কিভাবে দুর্বল করা যায়। হ্যাঁ, এটা ঠিক যে এনসিপি যদি জামাত ইসলামীর সাথে জোটে না যেত, তাহলে এনসিপির অবস্থা ওই গণ অধিকার পরিষদের মতোই হতো, সর্বোচ্চ একটা এমপি। বিএনপি একটার বেশি জীবনও দিত না। আর জামাত ইসলামীর সাথে গেছে বলে এনসিপির রাজনীতি এখন আছে, কারণ এই ধরনের তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল, জুলাই ভিত্তিক দল, এগুলোর স্পেস মূলত বিরোধী দলে। তো এনসিপি ভাগ্য বলে বিরোধী দলে আছে, এখন তাদের রাজনীতি রিলেভেন্ট। আর বিএনপির সাথে গেলে একজন এমপি বানাতো, আর জুলাই সনদের পক্ষে কোনো কথা বলতে পারতো না, জুলাই চেতনা ধারণ করতে পারতো না, গণভোটের পক্ষে কোনো কথা বলতে পারতো না। ওই একজন এমপি, একজন, বাকিরা সবাই গর্তে ঢুকে যেত, তারা সবাই চাকরি খুঁজতো। গণ অধিকার পরিষদে যেটা হয়েছে এখন, দর্শক একটু চিন্তা করে দেখেন, এই গণ অধিকার পরিষদের ছেলেদের কি অবদান ছিল জুলাই বিপ্লবে? অসামান্য অবদান ছিল। ভিপি নূরের অনেক অবদান ছিল। এমনকি ইউনুস পিরিয়ডেও জুলাই চেতনা বাস্তবায়নের জন্য গণ অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংস্কারের পক্ষে কথা বলেছে। বিএনপি যে সংস্কার বিরোধী, বিএনপি আওয়ামী লীগ যে প্রায় মুদ্রার এপিডোপিট, এই কথা ভিপি নূর বলেছে। সেই ভিপি নূরেরা, সেই জুলাই যোদ্ধা গণ অধিকার পরিষদের ছেলেরা এখন এই যে জুলাই অগাস্ট গেল, ৩৬ জুলাই পার হয়ে গেল, তাদের তেমন কোনো আগ্রহ, কোনো কর্মসূচি দেখেছেন? তারা জুলাই সনদের কথা বলতে পারে? গণভোটের পক্ষে কথা বলতে পারে? কিছুই পারে না, চুপ। তার রাজনীতি এভাবেই শেষ। আর এনসিপি জামাতের সাথে না গেলে তাদের ৬ জন এমপি হওয়া কিছুতেই সম্ভব ছিল না, এবং জামাতের সাথে না গেলে আজকে বিরোধী দলের মাধ্যমে তাদের রাজনীতির প্রাসঙ্গিকতার কোনো বিষয় থাকতো না। এই কারণে ভিপি নূরের যত ক্ষোভ জামাতের উপর,
যে জামাত এনসিপির কৌশলগত সম্পর্ক। হ্যাঁ, ইটস ট্রু। আপনি বিভিন্নর যদি জামাত জোটে থাকতেন, আপনারও হয়তো বা কয়েকজন এমপি হতো, আপনিও এখন থাকতেন হিট নেতা, রাজপথের লড়াকু নেতা থাকতেন। এখন আপনি হয়তো নাহিদ ইসলামদের চাইতে আপনি ফোকাস বেশি পেতেন, বলা যায় না। আপনার যদি 3জন 4জন এমপি থাকতো, এই যে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে, ওই জায়গায় ভিবিনুর থাকলে ভিবিনুর কতটা হিট হতেন, তরুণদের একটা উচ্ছ্বাস থাকতো। এভাবেই তারুণ্য ভিত্তিক নতুন ধারার রাজনৈতিক দল সামনে এগিয়ে যেত। এখন নতুন ধারার রাজনীতির কথা তো বলতেই পারছে না। বাংলাদেশে সংস্কার সংস্কার বলে সবচাইতে বেশি চিল্লাইতে মূলত এই জোনায়েদ সাকির, গণসংহতি আন্দোলন বা এই টাইপের নেতারা। আর নতুন ধারার রাজনীতির কথা বলতো ভিপিনুর। এখন জোনায়েদ সাকি চুপ, ভিপিনুরও চুপ। এর মানে তাদের রাজনীতি নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই গণ অধিকার পরিষদ থেকে আর কোন নেতা কোনোদিন বের হবে না, একমাত্র ভিপিনুরই নেতা। আর এনসিপি থেকে হাজার হাজার নেতা বের হবে। এবং এনসিপি যদি জামাত জোটে না যেত, এককভাবে তারা তো কোনো সক্ষমতাই রাখে না। তারা জামাতের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট পায় এবং জামাতের ভোটে এমপি হতে পেরেছে। হ্যাঁ, এটা তাদের সফলতা, কৌশলগত প্রভাব আছে, আরো থাকবে। এবং এক পর্যায়ে এইভাবে তারা জামাতের সহায়তা নিয়ে বড় হয়ে জামাতকে পরাজিত করে তারা ঠিকই ক্ষমতায় যাবে। এইটাই সিস্টেম, এইটি রাজনীতি। যেমন জামাত তো বিএনপির হাত ধরেই সামনে এগিয়েছিল, এটা কি অসত্য? না, এটাই সত্য। জামাত এককভাবে তো কখনো ক্ষমতা যাওয়ার সক্ষমতা রাখতো না, কিন্তু খালেদা জিয়ার সাথে জোট করে জামাতের 2জন মন্ত্রী হয়েছিল এবং সেই মন্ত্রিত্ব নেয়া রাজনীতিতে জামাতের অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যদিও ক্ষতিও হয়েছে অনেক, কিন্তু রাষ্ট্রের কাছাকাছি আসতে পেরেছে। আরো অনেক অর্জন আছে রাজনীতি। সেই বিএনপিকে পরাজিত করে এখন জামাত ক্ষমতা যেতে চায়, প্রায় গেছিল। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলতে কিছু নেই। আজকে জামাতের কৌশলগত প্রভাব, আজকে জামাত এনসিপি ভালো সম্পর্ক, একটা পর্যায়ে থাকবে না, এনসিপি একাই 100 হয়ে যাবে। তো দর্শক, ভিপি নূরের রাজনীতিতে শেষ, এতে কোনো সন্দেহ আছে? না। আপনি দেখান তো, নূর বাদে আর রাশেদও নাই বিএনপি, তাহলে আর নেতাটাকে? ফারুক হাসান আছে, ফারুক হাসান ওইভাবে লাইমলিটি আসতে পারছে না। ফারুক হাসানের যেহেতু মিনিমাম বিবেকবোধ আছে, এই জন্য অনেক সত্য কথা বলতে হয়, এই জন্য তাকে অনেকে গণ অধিকার পরিষদ নেতা মনেই করে না। এবং গণ অধিকার পরিষদের ভিতরেও তাকে সন্দেহের চোখে দেখায় যে আমরা সরকার দলীয় জোট আর আপনি কথা বলেন হক কথা, এটা কেমন কথা? সরকারের পক্ষে কথা বলতে হবে, তাতে সত্য হোক আর মিথ্যা হোক। যেমন এই যে বিভিন্নুর জামাতকে গালি দেন, এটা তার নিজের মনের বিরুদ্ধে। তিনি অতীতে যা বলেছেন সেটা উল্টে এখন তার বিপরীত কথা বলেন, নির্লজ্জের মতো। তো দর্শক, এনসিপিতে জামাত ইসলামের কৌশলগত প্রভাব রয়েছে, অমুক তুম নানান কিছু বলছেন। এনসিপির প্রতি একটা হিংসা আমরা লক্ষ্য করছি, কিন্তু এই হিংসা আপনাকে শেষ করছে। আপনার মন্ত্রিত্ব সম্ভবত চলে যাবে।